Two hearts met beneath the stars, bound by love, no distance far. Together forever, just as they are. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমি ওয়েডিং ভিডিওর কালার গ্রেড করে থাকি। ইয়েস, কিছুদিন আগে আমি আমার যে পেজ রয়েছে এশিয়ার ওয়েডিং ফটোগ্রাফি বাংলাদেশ, যেটা মূলত ওয়েডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে কাজ করে, তো সেই পেজ থেকে আমি একটি ওয়েডিং কভার করলাম এবং সেখানে আমার টিম ভিডিওগ্রাফি করেছিল। সেখান থেকে কিছু ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই ফুটেজগুলোকে কালার গ্রেড করে থাকি। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। ওকে, সো আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমরা অলরেডি 4টা ফুটেজ দেখতে পাচ্ছি। মূলত আমি এই ফুটেজটা নিয়ে কাজ করব, বাকি 3টা ফুটেজ পরে আমি জাস্ট কপি পেস্ট করে দেব। ওকে, সো এই যে ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ফুটেজটাকে এখন আমি কালার গ্রেড করব। সো প্রথমে আমরা চলে আসবো লুমেট্রি কালারে। সো এই যে লুমেট্রি কালার আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি লুমেট্রি কালার খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে লুমেট্রি কালার আছে, এটা টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। সো লুমেট্রি কালারে আসার পরে প্রথম স্টেপ যেটা করব, যদি কোনো বেসিক কারেকশন থেকে থাকে সেটা করব। সো আমরা এই যে প্রথমে বেসিক কারেকশন দেখতে পাচ্ছি, এটার ভেতরে ঢুকে যাব। অ্যান্ড এইখানে আমরা এক্সপোজারটাকে চাইলে একটু ব্যালেন্স করতে পারি। আমি একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইটটাকে একটু কমাই, কারণ এই দিকটা একটু হাইলাইট বেশি মনে হচ্ছে। অ্যান্ড শ্যাডোটাকে হালকা একটু বাড়াই। অ্যান্ড লাস্টলি আমরা হোয়াইট ব্যালেন্স এই মুহূর্তে ঠিক আছে, সো হোয়াইট ব্যালেন্সে কোনো কাজ করবো না, জাস্ট স্যাচুরেশন থেকে হালকা একটু স্যাচুরেশন বাড়ালাম। সো এটা হচ্ছে আমি বেসিক কারেকশন করলাম। সো দেখেন, আগে ছিল এরকম, এখন হলো এরকম। আমি বেসিক কারেকশনটা করে ফেললাম। এরপরে আমি এটাকে অফ করে দিই, আমি সোজা চলে যাব কার্ভে। সো কার্ভে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হিউ। আচ্ছা, কার্ভের ভিতরে কিন্তু 2টা পার্ট আছে। সো আমি এখন কাজ করব হিউ, স্যাচুরেশন, কার্ভস, এটা নিয়ে। মোস্টলি আমি এটাতেই কাজ করি। যাই হোক, আমি এখানে অ্যারো বাটন রয়েছে, এটা টিপ দিলাম, তাহলে আমরা ভেতরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমি যেটা করব, আমার মোটিভটা হচ্ছে এখন গ্রিন কালারটাকে চেঞ্জ করতে হবে। সো কালারকে যদি চেঞ্জ করতে হয়, কালার মানে হচ্ছে হিউ। দেখেন এখানে হিউ আছে, স্যাচুরেশন আছে, আবার এখানে হিউ ভার্সেস হিউ আছে, হিউ ভার্সেস লুমা আছে। সো হিউ, স্যাচুরেশন আর লুমা এই জিনিসগুলো কি শর্টকাটে বলে দিই। হিউ মানে হচ্ছে কালার, স্যাচুরেশন মানে হচ্ছে ওই কালারের ডেপথ, কতটা ডেপথ থাকবে বা কতটা কম থাকবে। আর এখানে আছে লুমা। লুমা মানে হচ্ছে লুমিনেন্স, অর্থাৎ লাইট, অর্থাৎ আপনার কালারের লাইটটা কীরকম থাকবে। ওয়েল, সো আমি আরেকটু ইনডেপথে বুঝাই। ধরেন আমি এখন কালার চেঞ্জ করব। সো সবুজ রঙের কালারটাকে চেঞ্জ করব, সেই কারণে আমাকে যেতে হবে হিউ ভার্সেস হিউতে, কারণ আমি কালারের ডেপথ কমাবো বা বাড়াবো না, কালারের লাইটও কম বেশি করবো না, আমি শুধুমাত্র কালারটাকে চেঞ্জ করব। সো ধরেন হিউ যদি কালার হয়, সো আমার সবুজ হচ্ছে কালার, সবুজ থেকে আমি অন্য কালারে নেব, মানে হিউ থেকে অন্য হিউতে নেব। সো সবুজ থেকে আমি অন্য সবুজে নেব। সো এখানে সবুজের যে রেঞ্জটা আছে, এখানে যদি আমরা খেয়াল করে দেখবো, সবুজের কিছু পার্ট আছে একটু ইয়েলো টাইপের, কিছুটা পার্ট আছে একদম ডার্ক গ্রিন। সো এই কারণে আমি ইয়েলো থেকে গ্রিনের এই রেঞ্জটা পুরাটাকেই আমি মার্ক করলাম। মার্ক করে আমি যদি এটাকে আপ ডাউন করে দেখবো, আমার গ্রিনের পার্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে রেডের কোনো পার্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র গ্রিন পার্ট চেঞ্জ হচ্ছে। ওয়েল, সো এখন আমি কতটুকু চেঞ্জ করব, এটা ডিপেন্ড করবে আমার টেস্টের উপরে, অর্থাৎ আপনি যখন কাজ করবেন আপনার টেস্টের উপরে। যাই হোক, আমি এইটাকে এখন, এই গ্রিনটা কিন্তু বর্তমানে খুবই পপুলার এবং একটু ট্রেন্ডি বলতে পারেন। সো আমি এই দিকে নিয়ে আসলাম। সো দেখেন, এদিকে চেঞ্জ করলে কিন্তু গ্রিনটা চেঞ্জ হচ্ছে। আমি এই জায়গায় নিয়ে আসলাম এটাকে। ওকে, আর একটু চেঞ্জ করি। ওকে, সো আমি এই গ্রিনটা রাখতে চাচ্ছি। সো গ্রিন থাকলো এখানে। দেখেন আগে কি ছিল, আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। গ্রিন টোনটা আমি চেঞ্জ করে ফেলেছি, ফাইন। এরপর আমি চাচ্ছি রেড টোনটাকে আরেকটু বাড়াতে। সো দেখেন, রেড টোনটাকে কিন্তু আমি কালার চেঞ্জ করব না, রেড টোনটা ডেপথটাকে বাড়াবো, অর্থাৎ আরেকটু লাল টকটকা করব। সো এখানে আমরা চলে আসবে হিউ ভার্সেস স্যাচুরেশনে। হিউ অর্থ হচ্ছে রং, আর স্যাচুরেশন হচ্ছে রঙের ডেপথ। সো আমি এই রঙের ডেপথটাকে বাড়াবো, যার কারণে আমি হিউ ভার্সেস স্যাচুরেশনে চলে আসলাম। এবং এখান থেকে আমি রেডের পোর্শনটাকে সিলেক্ট করতে পারি। আপনি এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, ডাবল প্রেস করলে চলে যাবে, অথবা এখানে কালার পিকার আছে, এটা দিয়ে আপনি রেড সিলেক্ট করলেও কিন্তু রেডের পোর্শনটা চলে আসবে। সো এটাকে চাইলে আপনি দেখেন, এখন রেডের পোর্শনটাকে আপনি কমিয়ে দিলেন, আপনি কিন্তু কালার চেঞ্জ করেন নেই, বাট রেডের ডেপথটা কমে আসলো। এখন কিন্তু লাল টকটকা ভাবটা নেই। সো আমি চাচ্ছি রেডটাকে আরেকটু বাড়াতে। সো দেখেন এখন কিন্তু অনেকটা রেড চলে এসেছে। এত রেড রাখবো না, হালকা একটু বাড়াবো জাস্ট। সো এই রেডটা সত্যি বলতে আমার বাড়ানোর দরকারই ছিল না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা বাড়ালাম। অ্যান্ড এখানে হিউ ভার্সেস লুমা, এটার মানে হচ্ছে হিউ অর্থ হচ্ছে রং আর লুমা অর্থ হচ্ছে লাইট।
অর্থাৎ আপনি কোনো একটা রঙের লাইটটাকে কীরকম রাখবেন। সো আমি চাচ্ছি এখানে গ্রিন লাইটটাকে আরেকটু গ্রিন কালারের যেই লাইটটা আছে এটাকে আরেকটু কমাতে। সো আমি এখান থেকে আবারও এখানে যেরকম রেঞ্জটা সিলেক্ট করেছি এখানেও সেম রেঞ্জটা সিলেক্ট করি, অ্যান্ড দেন আমি যদি এটাকে কমাই, দেখেন আমার গ্রিনের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা গ্রিনের ডেপথও চেঞ্জ হচ্ছে না, বাট গ্রিন পোর্শনের লাইটটা কমছে বা বাড়ছে। সো আমি এটাকে হালকা একটু নামিয়ে দিলাম। ওকে, ওয়েল, সো এখন আমি যদি দেখি কার্ভটাকে আমি ক্লোজ করে দিলাম। কার্ভের ভিতরে আমি যা কিছু করেছি এটাকে যদি আমি অফ করি তাহলে দেখতে পারবো আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। ওয়েল, সো কার্ভের কাজ শেষ। এরপর আমি চলে যাব কালার হুইলস অ্যান্ড ম্যাচে। সো কালার হুইলস অ্যান্ড ম্যাচটাকে যদি আমি অন করি, এখানে আমি তিনটা হুইল দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি শ্যাডো পার্টে চাচ্ছি হালকা একটু একটু আকাশের দিকে নিতে। সো আমি একটু নিচের দিকে টান দিয়ে নিয়ে আসি, অ্যান্ড শ্যাডোর পার্টটাকে আমি আরেকটু ডার্ক করতে চাচ্ছি। সো এই যে এখানে একটি বার দেখতে পাচ্ছি, এটাকে একটু নামাই দিই, তাহলে শ্যাডো পার্টটা আরেকটু ডার্ক হয়ে গেল। বেশি নামালে অনেক ডার্ক হবে, এত দরকার নেই, হালকা একটু ডার্ক করব। ওয়েল, অ্যান্ড এখানে মিড টোনে আমি রাখবো হালকা একটু ইয়েলো পোর্শন। সো একটু ইয়েলোর দিকে নিয়ে গেলাম, অ্যান্ড হাইলাইটও আমি হালকা একটু ইয়েলোর দিকে নিয়ে যাব। ওকে, সো আগে ছিল এইরকম, অ্যান্ড শুধুমাত্র কালার হুইলসগুলো অ্যাপ্লাই করার পরে হয়ে গেল এরকম। ওয়েল, সো আমার প্রথমটার কালার কিন্তু কমপ্লিট। সো এখন আমি ওভারঅল যদি দেখি, লুমিট্রি কালার এখানে আসি, লুমিট্রি কালার এখানে এসে এই যে এফেক্টস আছে এটা যদি অফ করি, এটা ছিল আগে, অ্যান্ড এটা যদি আমি অন করি এটা হচ্ছে বর্তমান অবস্থা। ওয়েল, সো আমার কিন্তু কালার গ্রেড কমপ্লিট। এখন কথা হচ্ছে সেম কালার গ্রেডটা আমি আমার অন্যান্য ভিডিওতেও সেট করব, লাইক এখানে সেট করব, এখানে সেট করব, এখানে সেট করব। প্রতিবার কি আমি বারবার করে করব? না, প্রতিবার আপনার প্রতিটা স্টেপ বারবার করে করা লাগবে না। যদি আপনার লাইট ব্যালেন্স, কালার ব্যালেন্স, বেসিক কারেকশনটা ঠিক থাকে, তাহলে আপনি জাস্ট এটাকে রাইট বাটন প্রেস করে কপি করবেন। অর্থাৎ যে ফুটেজটার উপর এতক্ষণ কাজ করলাম এটাকে আমি কপি করে নিলাম, দেন বাকি ফুটেজগুলোকে আমি জাস্ট সিলেক্ট করি, অ্যান্ড রাইট বাটন প্রেস করে এখানে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দিই। এখান থেকে আমি কী পেস্ট করব সেটা আমি জাস্ট সেট করে দেবো। সেই মুহূর্তে মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং এগুলো আমি পেস্ট করব না, আমি শুধুমাত্র লুমিট্রি কালারটাকে পেস্ট করব। সো এটা টিক দেওয়া থাকলো, অ্যান্ড ওকে প্রেস করি। সো দেখেন এখন কিন্তু এটারও কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এইটা আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম, বাট এইটার গ্রিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগছে না। সো এটাকে আবার একটু বেসিক কারেকশনে গিয়ে বা হচ্ছে কার্ভে গিয়ে আমি একটু চেঞ্জ করবো। সো কার্ভে গিয়ে এটার গ্রিনটাকে আমি হালকা একটু ব্যালেন্স করে দিই। ওকে, এটা ঠিক আছে, অ্যান্ড গ্রিনের লাইটটাকেও আমি একটু কমাই দেবো। সো এটাকে একটু নামাই দিই। ওকে, সো এইটা ওকে, দেন এইটাও ওকে, এইটা আই থিঙ্ক ওকে আছে, অ্যান্ড দেন এইটাও ওকে। সো এটাকে চাইলে গ্রিনটাকে আমি আর একটু চেঞ্জ করতে পারি। ওকে, সো আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা আবার ব্যালেন্স করতে পারেন টুকটাক। সো আমি কিন্তু এখন প্রতিটা ফুটেজে গিয়ে আলাদা আলাদা করে চাইলে এখান থেকে কিছুটা ব্যালেন্স করে নিচ্ছি। সো এই তো, এরপরে আমি জাস্ট এটার সাথে আমার বেসিক এডিটিংয়ের যেই টেকনিক আছে সেই বেসিক এডিটিংয়ের টেকনিক অ্যাপ্লাই করব, অর্থাৎ কাটস দেব বা হচ্ছে মিউজিক অ্যাপ্লাই করব, হোয়াট এভার। আমি জাস্ট ধরেন ওটা সেট করে দিলাম। যেহেতু আমি শুধুমাত্র কালার নিয়ে কথা বলছি, সো এই পার্টটা নিয়ে কথা বললাম না। এখন আমি যদি একটু প্লে করি কালার অ্যাপ্লাই করার পরে উইথ মিউজিক। Two hearts met beneath the stars, bound by love, no distance far. Together forever, just as they are. ওয়েল, সো অলমোস্ট এভাবেই আমি আমার ওয়েডিং ভিডিওগ্রাফির কালার গ্রেডগুলো করে থাকি। সো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এবং কালার গ্রেডটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।